আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালামু মুরসালিন নাস্তাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আন্না আলিয়ান আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়া ইয়াকুমা আলা বুদনিহি ওয়া ইউকসিমা বুদনাহু কুল্লাহা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া জিলালাহা ওয়া লা ইউতিয়া জিজারাতিহা শাইআ। রাহুল বুখারী। সম্মানিত মুসল্লিন কিরাম, সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, পর্দার আলো মহব্বীগণ, আজকের এপিসোড আমি যেটা বিষয়ে আপনাদের সম্মুখে জানাতে চাই সেটা হচ্ছে কুরবানি জানোয়ারের চামড়া, গোশত বা মাংস এটাকে বিক্রি করা জায়েজ নয়। বহুত মানুষ আছে কসাইকে বা যারা মাংস কাটাছাটা করে বাছাই করে এদেরকে উজরাতান মানে কর্মের বদলা মাংস দিয়ে প্রতিশোধ করে। এটা জায়েজ নয়, এটা হারাম। কুরবানি এটা ইবাদত। আমরা বহুত মানুষ আছে 50,000, 60,000, 80,000, 1 লাখ, 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি জানোয়ার কিনে গরু কুরবানি করে, একটাও দেয়, দুইটাও দেয়। 2-4-5 হাজার টাকা কসাইকে দেওয়ার জন্য তখন এই চলছাতুরি করে মাংস দিয়ে প্রতিশোধ করে। এটা কিন্তু ইসলাম দৃষ্টিতে জায়েজ নয়। কারণ কুরবানি শুদ্ধ হওয়ার জন্য আমাদের সবসময় কোরআন, সহিহ হাদিস এবং সাহাবাদের মানহাজ দেখা জরুরি। আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন নবীকে, যাই নবী তুমি বলে দাও আল্লাহর জন্যই সালাত, আল্লাহর জন্যই কুরবানি। বিষয়গুলো যখন একমাত্র আল্লাহর জন্যই, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে হুকুম দিচ্ছে সেভাবেই যেতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির গোশত বা চামড়াকে উজরত মানে কর্মর বদলি কসাইকে বা কোন মানুষকে কর্ম হাজিরা হিসাবে দিতে নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হুকুম দিচ্ছে ইয়াকুমা আলা বুদনিহি, সেই জন্য কুরবানি জানোয়ার উটের কাছে যেন দাঁড়ায়। বুদনি উটকে বলা হয়, তারপরে কুরবানি জানোয়ারকে বলা হয়। ওয়াই ইয়াকসিমা বুদনাহু, আর উটের মাংস যেন বিতরণ করে। কুল্লাহা লুহুমাহুমা, সব গোশত এবং চামড়া, জুলুদাহা চামড়া, ও জিলালাহা আরও তার পিঠের আসবাবপত্র বা আমরা যে বলি আন্ডাকুশ যা আছে, এগুলো সব বিতরণ করতে বলছেন। হয়তো নিজে খাও বা মানুষকে দাও। ওয়ালা ইউতি জিজারাতিহা শাইআ, কসাইকে মজদুরান হিসাবে এগুলো কিছু দিতে মানা করা হয়েছে। ওয়ালা ইউতি জিজারাতিহা শাইআ, কসাইকে যেন মজদুরাত হিসাবে কিছু এগুলো না দেয়। কসাইকে পকেট থেকে পয়সা এক্সট্রা করে দিয়ে দিবে। তারপরে চামড়া এবং গোশত অন্য মানুষকে যেমন দেয় হাদিয়া, ঠিক কসাইকেও, কর্মচারীদেরকেও, যারা কাম কাজ করে তাদেরকেও দেওয়া যাবে হাদিয়া হিসাবে, কামের বদলা হিসাবে নয়। কামের বদলা হিসাবে টাকা দিয়ে প্রতিশোধ করতে হবে। তো আমরা 50-60 হাজার, 1 লাখ টাকা দিয়ে কুরবানি করে এই 2-4-5 হাজার টাকার জন্য আমরা কুরবানিটা নষ্ট করি। এটাকে আমাদের বিবেকদ মানুষের কাজ হওয়া উচিত না, কখনও না। কখনও বিবেকদ মানুষের এমন কাজ করা উচিত নয়। আর এই হাদিস সেই বুখারী হাদিস 1717 নম্বর হাদিস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ওনার শিক্ষা আমাদেরকে ফরজ হিসেবে মানতেই হবে। তাহলে এখন প্রশ্ন আসে, চামড়া আমাদের কি করা? আমাদের চামড়া আমাদের দ্বীনি মাদ্রাসাগুলোতে দান করে দিতে লাগবে, বা কোনো গরিব মানুষকে দিতে পারেন, অসুবিধা নেই। বা কোনো মানুষের নিজের কাজে লাগাতে চায় লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। নিজের কাজে লাগাক বা কাউকে হাদিয়া হিসাবে দিক বা কোনো দ্বীনি মাদ্রাসায় দিয়ে দিক, অসুবিধা নেই। আমাদের জুরিয়া মাদ্রাসা আছে, আপনারা যদি এক সপ্তাহ করে যদি মিলায় পাঠাতে পারেন, সবাই পাঠাবেন ইনশাল্লাহ। ওইখানে সংরক্ষণ করা হয়, ওই মাদ্রাসাগুলোতে জমা করা হয়। আমাদের দুইটা মাদ্রাসা আছে, আমাদের জুরিয়া বাজার দারুল উলুম মাদ্রাসা এবং আমরা নিজে পড়া মাদ্রাসা কলোনি জালা এতিমখানা মাদ্রাসা। এই দুইটা মাদ্রাসায় আপনারা কোরবানির চামড়াগুলো পাঠাতে পারেন এবং পাঠাতে লাগে। তারপরে আরেকটি হাদিস আছে, এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ কেন? একটি হাদিস আছে, মাম বাআ জিলদ আজহায়াতিহি ফালা আজহিয়ালাহ, যে ব্যক্তি কোরবানির চামড়া বিক্রি করে সে তার কোরবানি হয় না,
এত কঠোর হাদিস এটা বর্ণিত হয়েছে। মুসনাদে হাকিম, শেখ আলবানী রহমতুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন সহিহ তারগিব ওয়াত তারহিবের ভিতরে, হাদিস নম্বর 1088। তো আমরা এই হাদিস থেকে কী বুঝতে পারলাম? কুরবানি জানোয়ারের চামড়া গোশত বিক্রি করা যাবে না, কসাইকে উজরাত হিসাবে দেওয়া যাবে না, এটা মাদ্রাসায় দান করবে বা কোনো অসহায় মানুষকে দান করে দিবে। এখানে আরেকটি মাসলা বলি, কুরবানি জানোয়ার কেনার পরে যদি জানোয়ার হারিয়ে যায়, যদি নিজের গাফিলতিতে হারায় যায়, তাহলে কুরবানি জানোয়ার বদলে আরেকটা জানোয়ার দিতে হবে। আর যেটা হারিয়ে যায়, যেটা যখনই পাবে তখনই আবার আল্লাহ কুরবানি করে দিবে যদি পায়, না পেলে তো নাই। কুরবানি জানোয়ারকে যত্ন সহকারে রাখতে হবে, যাতে না হারিয়ে যায়, বেঁধে রাখতে হবে, খুব যত্ন রাখতে হবে। তারপরে যদি হারিয়ে যায় কিছু করার নাই। তো আমার এই বলা উদ্দেশ্য হয়েছিল আমরা যেন কুরবানির গোশতটাকে নিজে খাই, আত্মীয়দেরকে দেই, অসহায়দেরকেও দেই, যারা ভিখারি হাত পাতে, যারা চায় না কিন্তু গরিব, চায় না কিন্তু শরমে, ওদেরকেও দিই। হ্যাঁ, মাহরুম যাকে বলা হয়, সাইল আর মাহরুম। সাইল যে চায় তাকে দেন, যে মাহরুম যে চায় না কিন্তু সার দরকার কিন্তু চায় না, তার গাইরাত, তার আত্মনির্ভরতা, মানুষের কাছে হাত পেতে শর্মায়, এমন গরিব মানুষদেরকে দিতে লাগে। যারা খাস করে ধার্মিক তাদেরকে একটু বেশি করে দিতে লাগে, যারা ধার্মিক গরিব ধার্মিক মানুষ এদেরকে বেশি করে দিতে লাগে। তারপরে আত্মীয় স্বজনকে দিতে লাগে, তারপরে ইষ্টি চিনাকি, নিজের গোষ্ঠীর আত্মীয়, শ্বশুরবাড়ির গোষ্ঠীর আত্মীয় ইত্যাদি মানুষকে দিতে লাগে। আর কুরবানির মাংসকে 3 ভাগে ভাগ করাটা কোনো জরুরি বা সুন্নত মোকদ্দা এমন কিছু নয়, এটা ভালো। 3 ভাগে ভাগ করতে পারেন, এটা অনুমতি জায়েজ কোয়া যায়, কিন্তু এটাকে সুন্নত হিসাবে খুব গুরুত্বপূর্ণ সহকারে এগুলো বলা, বা মানুষ যেভাবে একদম মেপে কেটে একদম একটু কম বেশি যেন না হয় এমন করা, এগুলো আসলে তো বাড়াবাড়ি। তো এই বিষয়গুলো আপনাদেরকে বললাম, কুরবানিটা যেন শুদ্ধ হয়, ভালো হয়, আল্লাহর দরবার যেন কবুল হয়, সেই জন্য আমাদের এই বিষয়গুলি খেয়াল রাখা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে, যারা কোরবানি করব, আমরা যেন সুন্নতি পদ্ধতিগুলো মেনে নিই এবং কোরবানিটাকে যেন আমরা সুন্দরভাবে রাখি এবং নিজে যেন জবাহ করি চেষ্টা করব, বা নিজে না পারলে ধার্মিক ভালো আলিম নামাজি মানুষকে দিয়ে জবাহ করাবো। আর জানোয়ার জবাহ করার পর তার আত্মাটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তার শরীর থেকে চামড়া ছেলানো বা নখ পায়ে চামড়া কাটা বা চামড়া ছেলানো এগুলো হারাম। জানোয়ার জলদি মরার জন্য গলা ভিতরে আবার যে খোঁচা মারে ধরা, কষাইগুলো যে করে, এগুলো হারাম। এগুলো করে জানোয়ারকে অতিরিক্ত কষ্ট দেওয়া হয় এবং এটা নাজায়েজ পাপ হয়, হারাম হয়। আর আল্লাহ পাকের হুকুমকে নাফরমান করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন খুব দ্রুত জবাই করতে, ধারালো তরবারি দিয়ে জবাই করতে, একজনের সামনে জানার জন্য জবাই না করে, ইত্যাদি আদবগুলোর মধ্যে বজায় রেখে কোরবানি করতে হবে। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।